শিরোপা জয় উদযাপন করতে গিয়ে মর্মান্তিক ঘটনা এবছর এই প্রথম নয়। পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারিসে পুলিশের সঙ্গে সমর্থকদের সংঘর্ষ, এরপর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রথম আইপিএল শিরোপা সেলিব্রেশনে পদদলিত হয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটেছে। আর এবার অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী আলজেরিয়া। আলজেরিয়ান লিগ প্রফেশনাল ওয়ানে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে এমসি আলজার। শিরোপা নিশ্চিত হওয়ার পরপরই উল্লাসে ফেটে পড়ে তাদের হোম গ্রাউন্ড। 40,000 দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে গ্যালারির বেশিরভাগই ছিল পূর্ণ। সমর্থকদের গগনবিদারী চিৎকারে গম গম করতে থাকে স্টেডিয়াম। তবে সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। এর পরের ঘটনায় উচ্ছ্বাস রূপ নেয় বিষাদে। ওপরের স্ট্যান্ড থেকে বেশ কিছু সমর্থক পড়ে যান নিচে। আলজেরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় এ দুর্ঘটনায় 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। বেনি মেসুস ইউনিভার্সিটি হসপিটালে আহত অবস্থায় 38 জন ভর্তি আছেন। এছাড়া বেন আকনন হাসপাতালে 27 আর ব্যাব এল ওয়িদ হাসপাতালে ভর্তি 16 জন। মর্মান্তিক ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন তিনি। দুঃখ প্রকাশ করেছে ক্লাব এমসি আলজার। যদিও এটিকে দায়সারা আখ্যা দিয়ে সমালোচনা করছেন অনেকে। কেন এই ঝুঁকির বিষয়টি নিরূপণ করতে পারল না ক্লাবটি, প্রশ্ন তুলছেন তারা। ব্রডকাস্টার আল হাদ্দাফ টিভির বরাতে জানা যায়, গ্যালারির রেলিং ভেঙে নাকি নিচে পড়ে যান দর্শকরা। এসব সমালোচনা গায়ে মাখছে না এমসি আলজার। সেফটি প্রোটোকলে কোনো ঘাটতি ছিল কিনা এ নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি তারা। তবে ভিন্ন দৃষ্টান্ত স্থাপন করেছেন ফুটবলাররা। হাসপাতালে গিয়ে আহতদের ব্লাড ডোনেট করেছেন খেলোয়াড় ও স্টাফরা। আর এই পরিস্থিতিতে স্থগিত করা হয়েছে তাদের ট্রফি প্রেজেন্টেশন। মাকসুম আলম খান, সময় সংবাদ।